চলুন আজকে আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইম ডিস্টেন্সের সেকেন্ড ক্লাস। টাইম ডিস্টেন্সের প্রথম ক্লাস আমরা করেছিলাম, সেখানে টাইম, ডিস্ট্যান্স এবং স্পিড এই তিনটে জিনিস নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম, যে টাইম কি, টাইমের কোন এককগুলো আপনাদের দরকার হবে, এবং দূরত্বেরও তো অনেকগুলো একক রয়েছে, তাই না? কিলো, হেক্টর, ডেকা, মি, প্রচুর একক রয়েছে। কোন এককগুলো আপনার দরকার হবে সেটাও আপনাদের বলা হয়েছিল। আর স্পিডেও আমি বলেছিলাম যে স্পিডের যে ফর্মুলা সেটা হচ্ছে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, অর্থাৎ স্পিড বের করতে চাইলে আমি ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করলেই আমি স্পিড পেয়ে যাব। কেমন? এই তিনটে জায়গা গত ক্লাসে আমাদের হয়েছে, তাই তো? আশা করছি জায়গাটা প্রত্যেকের ক্লিয়ার। যারা প্রথমবার টাইম ডিস্টেন্সের অঙ্ক করেছেন তারা আরও একবার সেই জায়গাটাকে রিভিশন একটু করবেন অবশ্যই। কেমন? আজকে আমরা করছি টাইম ডিস্টেন্সের সেকেন্ড ক্লাস। চলুন, এখানে প্রথম প্রশ্ন একটা দিয়েছে টাইম ডিস্টেন্সের সেকেন্ড ক্লাসের প্রথম প্রশ্ন, যে দুটি ট্রেন একে অপরের দিকে 30 কিমি পার ঘন্টা ও 27 কিমি পার ঘন্টা বেগে 427 কিমি পার ঘন্টা গতিতে 342 কিমি ব্যবধানে পৃথক দুটি স্থান থেকে আসে। কত ঘন্টা পরে তারা মিলিত হবে? কত ঘন্টা পরে তারা মিলিত হবে? দুটি ট্রেন একে অপরের দিকে 30 কিমি পার ঘন্টা ও 27 কিমি পার ঘন্টা গতিতে 342 কিমি ব্যবধানে পৃথক দুটি স্থান থেকে আসে, কত ঘন্টা পরে তারা মিলিত হবে? প্রশ্নটা পড়লেন, আমিও পড়লাম, আপনারাও পড়লেন। যারা প্রথমবারের জন্য প্রশ্নটা পড়লেন আপনি ভাবছেন যে স্যারে কী দিলেন, তাই না? চলুন প্রথমে আমরা একটু থিওরি ক্লাস করি, তারপর অঙ্কে আসবো। চলুন একটু থিওরি ক্লাস করে নিই, জায়গাটা একটু বুঝে নিই, তারপর কেমন? চলুন তাহলে আপনাদের এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে আপেক্ষিক গতি। আমরা এই গত ক্লাসে আমরা গতি সম্পর্কে জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা একটা টার্ম সম্পর্কে জানবো, সেটা হচ্ছে আপেক্ষিক গতি। আমরা একটা টার্ম সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কি আপেক্ষিক গতি। তাহলে আপেক্ষিক গতি কি? আপেক্ষিক গতি কি আপাতত এটুকু আপনারা ধারণা নিয়ে রাখুন যে আপেক্ষিক গতি মানে দুটো বস্তুই গতিশীল হবে। আপেক্ষিক গতি মানে হচ্ছে দুটো বস্তুই গতিশীল হবে, দুটো বস্তুই গতিশীল হবে, দুটো বস্তুই গতিশীল হবে। কেমন? সেটা কোনো একটা ব্যক্তি হতে পারে, ট্রেন হতে পারে, বা আদার্স কোনো কিছু হতে পারে। কেমন? যখন দুটো বস্তুই গতিশীল হবে তখন তাদের মধ্যে কোন গতি কাজ করবে? তখন তাদের মধ্যে যে গতি কাজ করবে সেটা হচ্ছে আপেক্ষিক গতি। কেমন? সাপোজ মনে করুন, আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। হ্যাঁ, সেটা হচ্ছে মনে করুন কলকাতা। কেমন? কলকাতা থেকে আমি মনে করলাম দিল্লি। ঠিক আছে, কলকাতা থেকে দিল্লি। এবার এই যে কলকাতা থেকে দিল্লি মনে করুন যাওয়ার জন্য দুটো রুট রয়েছে, দুটো রাস্তা রয়েছে। দুটো রাস্তা বলতে আমরা দুটো ট্রেনের পাটরি এখানে আমরা বলতে পারি। কেমন? এটা মনে করুন প্রথম পাটরি, এটা এখানে মনে করুন দ্বিতীয় পাটরি। আমি এই পাটরিটার নাম দিলাম এ নামক পাটরি, মানে ট্রেনের পাটি যেটাকে বলে আর কি বাংলা ভাষায়। আর নিচে রয়েছে কি বি নামক পাটরি। তো যাই হোক, যেগুলো আমরা চিনি সেগুলো একটু বলছি, ঠিক আছে? কলকাতা দিল্লি আমরা বলছি না, আমি আমাদের এখানকার কথা বলি, তাহলে আপনাদের রিলেট করতে একটু বেশি সুবিধা হবে, আমার বোঝাতেও একটু বেশি সুবিধা হবে। এক হচ্ছে আমার বাড়ি তো মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদ থেকে মনে করুন আমি কলকাতা যাব। তো আমাদের এদিকে দুটো এক্সপ্রেস ট্রেন চলে, একটা মনে করুন হাজারদুয়ারি ট্রেন চলে, আর একটা হচ্ছে ভাগীরথী এক্সপ্রেস ট্রেন চলে। দুটো ট্রেন চলছে, একটা হচ্ছে হাজারদুয়ারি ট্রেন আর একটা হচ্ছে ভাগীরথী ট্রেন। কেমন? এবার হাজারদুয়ারি ট্রেন এটা মনে করুন মুর্শিদাবাদ থেকে কলকাতার দিকে যাচ্ছে, এর গতি মনে করুন 20 কিমি পার ঘন্টা। এর গতি কতটা? 20 কিমি পার ঘন্টা। সে 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে, ঠিক আছে? আর আরও একটা ট্রেন মনে করুন ভাগীরথী এক্সপ্রেস, সে কলকাতা থেকে মুর্শিদাবাদের দিকে আসছে, যার গতি মনে করুন 30 কিমি পার আওয়ার। যার গতি কতটা? যার গতি হচ্ছে 30 কিমি পার আওয়ার। এবার মনে করুন দুটো ট্রেনকে একসঙ্গে ছাড়া হলো, একসঙ্গে দুটো ট্রেনকে ছাড়া হচ্ছে,
তাহলে মুর্শিদাবাদের এখানে মনে করুন দাঁড়িয়ে আছে কে, দাঁড়িয়ে আছে হাজারদুয়ারি এক্সপ্রেস। হাজারদুয়ারি এক্সপ্রেসকে ছাড়া হচ্ছে, মনে করুন 9টার সময় ছাড়া হলো। সে 1 ঘন্টায় কতটা যাবে? সে 1 ঘন্টায় যাবে হচ্ছে 20 কিলোমিটার, তাই না? 1 ঘন্টায় কতটা যাবে? সে 20 কিলোমিটার যাবে। ঠিক একই সময় মানে ঠিক 9টার সময়ই কী করা হচ্ছে, এই ভাগীরথী এক্সপ্রেসকেও কলকাতা থেকে ছাড়া হচ্ছে। সে 1 ঘন্টায় কতটা যাবে? সে 1 ঘন্টায় যাবে হচ্ছে 30 কিলোমিটার। সে 1 ঘন্টায় কতটা যাবে? সে 1 ঘন্টায় যাবে হচ্ছে 30 কিলোমিটার। এবার এখানে ঘটনাটা কী হবে? এবার এখানে এদের মধ্যে যে স্পিডটা, সেটাই হচ্ছে আপেক্ষিক স্পিড। কেন আপেক্ষিক স্পিড? কারণ একটু আগে আমি বললাম যে আপেক্ষিক গতিতে দুটি বস্তুই গতিশীল হবে। তাহলে দেখুন তো এখানে কি দুটো বস্তুই কি গতিশীল? হাজারদুয়ারি এক্সপ্রেসও গতিশীল, ভাগীরথী এক্সপ্রেসও গতিশীল। তাহলে দুটো বস্তুই যখন গতিশীল হবে তখন তাদের মধ্যে আপেক্ষিক গতি কাজ করবে, তাই না? এবার হাজারদুয়ারি এক্সপ্রেস 20 কিলোমিটার/আওয়ার গতিবেগে যাচ্ছে, আর ভাগীরথী এক্সপ্রেস সে মনে করুন 30 কিলোমিটার/আওয়ার গতিবেগে যাচ্ছে, একে অপরের বিপরীত দিকে যাচ্ছে। কেমন? তাহলে যখন একে অপরের বিপরীত দিকে যখন যাবে, একে অপরের বিপরীতে যখন যাবে, তখন মাথায় রাখবেন এখানে নোট বলে কিছু লিখবেন আর কি, মনে রেখো বা নোট বলে লিখবেন। চলুন প্রথমে এই কথাটা একটু লিখে রাখবেন যে আপেক্ষিক গতিতে দুটো বস্তুই গতিশীল হবে। কেমন? নোট বলে এখানে 1 নম্বরে লিখুন যে যখন দুটি বস্তু একই দিকে, যখন দুটি বস্তু একই দিকে বা বিপরীত দিকে, একই দিকে মানে এটা বিপরীত দিকেও হতে পারে বা একই দিকেও হতে পারে। কেমন? যখন দুটি বস্তু একই দিকে বা বিপরীত দিকে গতিশীল হলে, যখন দুটি বস্তু একই দিকে বা বিপরীত দিকে গতিশীল হলে আপেক্ষিক গতি কাজ করে। আপেক্ষিক গতি কাজ করে মানে এটা এরকম হতে পারে, মনে করুন আরও একটা সিচুয়েশান আমি বলছি, এখানে মুর্শিদাবাদ রয়েছে, এখানে কলকাতা রয়েছে, এটা মনে করুন রাস্তা রয়েছে। ভাগীরথীর এক্সপ্রেস কি হচ্ছে? ভাগীরথী এক্সপ্রেসও মুর্শিদাবাদ থেকে কলকাতার দিকে যাচ্ছে, আবার হাজারদুয়ারি এক্সপ্রেস সেও মনে করুন এই মুর্শিদাবাদ থেকে কলকাতার দিকে যাচ্ছে। এরও গতি মনে করুন 20 কিলোমিটার/আওয়ার, এর গতি মনে করুন 30 কিলোমিটার/আওয়ার, তাই না? কিন্তু দুটি বস্তুই গতিশীল, তাই তো? দুটি বস্তুই কিন্তু গতিশীল। তাহলে এখান থেকে এই কথাটাই মাথায় রাখবেন যে যখন দুটি বস্তুই গতিশীল হবে তখন তাদের মধ্যে আপেক্ষিক গতি কাজ করবে। কেমন? তখন তাদের মধ্যে আপেক্ষিক গতি কাজ করবে। তাহলে আমি কয়েকটা সিচুয়েশান দিচ্ছি, আপনারা একটু বলবেন তো। মনে করুন এটা মনে করুন প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম রয়েছে। এই প্ল্যাটফর্মের উপর মনে করুন আমি দাঁড়িয়ে আছি, আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, ট্রেনটা প্ল্যাটফর্মের উপর দিয়ে চলে গেল। তাহলে এই প্ল্যাটফর্ম বা আমার এবং ট্রেনের এই যে গতিটা, এটাকে আপেক্ষিক গতি আমরা বলবো? হ্যাঁ কি না? বলবো না। মনে করুন এদিক থেকে, মনে করুন আমি হেঁটে হেঁটে আসছি আর এদিক থেকে ট্রেনটা যাচ্ছে, তাহলে আমি এবং ট্রেনের যে গতিটা সেটাকে আপেক্ষিক গতি? আপেক্ষিক গতি মানে আপেক্ষিক গতি মানে হচ্ছে দুটো বস্তুই গতিশীল হবে। মনে করুন এদিক থেকে একটা ট্রেন আসছে, এদিক থেকে একটা ট্রেন যাচ্ছে, তাহলে এদের মধ্যে যে গতিটা সেটাকে আপেক্ষিক গতি? অবশ্যই আপেক্ষিক গতি। আর মনে করুন এখানে একটা গাছ দাঁড়িয়ে আছে আর ট্রেনটা গেল, তাহলে এখানে কি এদের মধ্যে আপেক্ষিক গতি কাজ করবে? না। মনে করুন এদিক দিয়ে একটা ট্রেন চলে গেল, এদিক দিয়ে একটা ট্রেন চলে গেল, সমকোণে যদি ট্রেন যায় তাহলে তাদের মধ্যে কি আপেক্ষিক গতি কাজ করবে? হ্যাঁ। দুটো বস্তুই গতিশীল কিন্তু সমকোণে যদি যায় আপেক্ষিক গতি কাজ করবে? আনসার করবেন না। আমি সেই জন্য প্রথম লাইনেই বলেছি
যে যখন দুটি বস্তু একই দিকে, একদিকে বা বিপরীত দিকে। হ্যাঁ যখন দুটি বস্তু একই দিকে বা বিপরীত দিকে যখন গতিশীল হবে তখন তাদের মধ্যে আপেক্ষিক গতি কাজ করবে। কেমন? তখন তাদের মধ্যে কি করবে? আপেক্ষিক গতি কাজ করবে। যদি একই দিকে যদি গতিশীল হয় তাহলে আপেক্ষিক গতি কি হবে? এখান থেকে এবার মাথায় রাখবেন দ্বিতীয় পয়েন্ট দিয়ে, যে একই দিকে গতিশীল হলে, একই দিকে গতিশীল হলে, একই দিকে যদি গতিশীল হয় তখন আপেক্ষিক গতি তাদের বিয়োগফলের সমান হয়। গতিশীল হলে আপেক্ষিক গতি, আপেক্ষিক গতি বিয়োগফলের সমান, বিয়োগফলের সমান। যেমন মনে করুন একই দিকে যাচ্ছে ট্রেন দুটো, যেমন মনে করুন মুর্শিদাবাদ থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস আর মুর্শিদাবাদ থেকে ভাগীরথী এক্সপ্রেস একসঙ্গে ছাড়লো। কেমন? হাজারদুয়ারি এক্সপ্রেসের গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, আর ভাগীরথী এক্সপ্রেসের যে গতিবেগ সেটা হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে আপনি 1 ঘন্টা পর কি দেখতে পাবেন বলুন তো? 1 ঘন্টা পর আপনি কি দেখতে পাবেন? যে হাজারদুয়ারি এক্সপ্রেসের চেয়ে ভাগীরথী এক্সপ্রেস 10 কিলোমিটার এগিয়ে গেছে, হ্যাঁ কি না? 1 ঘন্টা পর এটাই তো দেখা যাবে, বলুন। হ্যাঁ 1 ঘন্টা পর এটা এগিয়ে যাবে। তারও 1 ঘন্টা পর যদি দেখেন, মানে ভাগীরথী এক্সপ্রেস আরও 10 ঘন্টায় 10 কিলোমিটার এগিয়ে যাবে। আরও 1 ঘন্টা পরে যদি দেখেন ভাগীরথী এক্সপ্রেস আরও 10 কিলোমিটার এগিয়ে যাবে, তাই না? তা যখন দেখবেন একই দিকে গতিশীল তখন কি করবেন? তাদের যে দুজনের যে গতি, দুজনের গতি থেকে বড় থেকে ছোটটাকে বিয়োগ করে দেবেন, সেটাই হয়ে যাবে তখনকার আপেক্ষিক গতি। কেমন? তাহলে একই দিকে যদি গতিশীল হয় তাহলে আপেক্ষিক গতি কী হবে? তাদের বিয়োগফলের সমান। কেমন? আর যদি বিপরীত দিকে যদি হয়, 3 নম্বর দিয়ে লিখবেন, যদি বিপরীত দিকে গতিশীল হয়, বিপরীত দিকে গতিশীল হলে, হ্যাঁ বিপরীত দিকে গতিশীল হলে তখন যোগ, গতিশীল হলে তখন আপেক্ষিক গতি যোগ হবে আর কি। জাস্ট আপনারা একটু লিখে নেবেন, বিপরীত দিকে গতিশীল হলে আপেক্ষিক গতি কি হয়ে যাবে? আপেক্ষিক গতি তখন যোগ হবে। আপেক্ষিক গতি তাদের যোগফলের সমান। কেমন? জাস্ট এইটুকু জিনিস এখানে আমি বললাম। চলুন আর একটা স্লাইড নিয়ে আমি বলে দিচ্ছি। মনে করুন এখান থেকে একটা এদিকে ট্রেন যাচ্ছে, এই ট্রেন আর একটা ট্রেন মনে করুন একই দিকে যাচ্ছে। এই ট্রেনটার গতি মনে করুন 20 কিমি পার ঘন্টা, এই ট্রেনটার গতিবেগ মনে করুন 30 কিমি পার ঘন্টা। তাহলে এদের মধ্যে আপেক্ষিক গতি কত হবে? একই দিকে যদি যাই তাহলে আপেক্ষিক 10 কিমি, 10 কিমি পার আওয়ার, তাই না? আপেক্ষিক গতি 10 কিমি পার আওয়ার। ঠিক আছে, এবার মনে করুন এরকম একটা সিচুয়েশান, একে অপরের বিপরীতের দিকে যদি যাই তখন এর মনে করুন 20 কিমি পার আওয়ার, এটা মনে করুন 10 কিমি পার আওয়ার। তখন এদের আপেক্ষিক গতি কত হবে একে অপরের বিপরীতে গেলে? তখন হ্যাঁ তখন ধরে যোগ করে দেবেন 30 কিমি পার আওয়ার, 30 কিমি পার আওয়ার। কেমন? জাস্ট এই দুটো তথ্য, আর কিছু না এখানে। বোঝা গেল এবার? যদি একই দিকে গতিশীল হয় তাহলে কি করবেন? বিয়োগ করে দেবেন। আর যদি একে অপরের বিপরীতে হয় তাহলে কি করবেন? যোগ করে দেবেন। কিন্তু একে অপরের দিকে বা একে অপরের বিপরীতে হতে হবে। যদি এরকম সমকোণে হয় তখন কিন্তু তাদের মধ্যে আর আপেক্ষিক গতি কাজ করে না। সেই জন্য দেখুন আমি প্রথম লাইনে লিখে দিয়েছি, কি লিখে দিয়েছি? যে যখন, এই যে দেখুন, যখন দুটি বস্তুর একই দিকে বা বিপরীত দিকে যদি গতিশীল হয় তবেই তাদের মধ্যে আপেক্ষিক গতি কাজ করবে, নচেত কিন্তু আপেক্ষিক গতি কাজ করবে না। কেমন? তাহলে আপেক্ষিক গতি বোঝা গেল কিনা, বোঝা গেল না বলুন তো একটু? আপেক্ষিক গতি বোঝা গেল? হ্যাঁ স্যার। জাস্ট দুটো পয়েন্ট এখান থেকে মাথায় রাখুন, বেশি কিছু মাথায় রাখতে হবে না, দুটো পয়েন্ট। যদি একই দিকে যায় তাহলে তাদের গতি দুটো, আচ্ছা 3টে পয়েন্ট আরেকবার বলছি। আপেক্ষিক গতি মানে দুটো বস্তু গতিশীল হবে, প্রথম পয়েন্ট, একই দিকে বা একে অপরের বিপরীত দিকে। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে যে দুটো বস্তুকেই গতিশীল হতে হবে, নাহলে কিন্তু আপেক্ষিক গতি থাকবে না তাদের মধ্যে। যদি একই দিকে গতিশীল হয় তাহলে আপেক্ষিক গতি দুটো কী করবো? যোগ করে দেব। আর যদি বিপরীত দিকে যদি হয়, একই দিকে হলে বিয়োগ করে দেব, আর যদি একে অপরের বিপরীতে হয় তখন তাকে যোগ করে দেবো। ব্যাস এই 3টে জায়গা মনে রাখুন। তাহলে বলুন আপেক্ষিক গতি ক্লিয়ার? আপেক্ষিক গতি ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর একটা জিনিস এখান থেকে জেনে রাখবেন, সেটা হচ্ছে আপেক্ষিক দূরত্ব।
আপেক্ষিক দূরত্ব। তাহলে আপেক্ষিক দূরত্বটা কি? আপেক্ষিক দূরত্ব হচ্ছে দুটি বস্তুর প্রথম সময়ে যে দূরত্ব, আচ্ছা একদম সহজে লিখিয়ে দিই, অনেক কিছু লিখুন। এখানে লিখবেন শুরুতে ও শেষে দূরত্বের পার্থক্য। শুরুতে ও শেষে দূরত্বের পার্থক্য। এটা হচ্ছে কি আপেক্ষিক দূরত্ব। আপেক্ষিক দূরত্ব এটুকু আপনারা মুখস্থ করে নিন আপাতত, যে শুরুতে এবং শেষে দূরত্বের পার্থক্য। আর এখানে যে আমরা রুলসটা যেটা প্রয়োগ করব, ও রুলস হচ্ছে এটা, এস এ ইকুয়াল টু ডিএ বাটে টি। এই এস এ মানে কি? এই এস এ মানে হচ্ছে আপেক্ষিক গতি। এই এস এ মানে হচ্ছে আপেক্ষিক গতি। এই ডিএ মানে হচ্ছে আপেক্ষিক দূরত্ব। আর এই টি মানে কি? টি মানে তো আপনারা প্রত্যেকেই জানেন যে সময়। কেমন? চলুন এবার আমরা অঙ্কে যাই। দেখুন এবার আস্তে আস্তে ক্লিয়ার হবে। দেখুন প্রথম অঙ্ক এখানে কি বলছে দেখুন, যে দুটি ট্রেন একে অপরের দিকে 30 কিমি পার ঘন্টা ও 27 কিমি পার ঘন্টা বেগে 342 কিমি ব্যবধানে পৃথক দুটি স্থান থেকে আসে। কেমন? তাহলে মনে করুন এদের মধ্যে ডিফারেন্স কতটা, ব্যবধান কতটা দূরত্বের, সেটা হচ্ছে 342, মানে 342 কিমি এদের মধ্যে ব্যবধান। এখানে মনে করুন দুটি ট্রেন, তাহলে এখানে মনে করুন একটা এ ট্রেন আছে, এখানে মনে করুন বি ট্রেন আছে। এবার এ ট্রেন কোন দিকে যাচ্ছে? এই বি ট্রেনের দিকে যাচ্ছে, একে অপরের দিকে বলছে। এ ট্রেনের গতি আমি এখানে ধরে নিলাম 30 কিমি পার আওয়ার, মানে বলেই দিয়েছে। আর বি ট্রেনের গতি কতটা? বি ট্রেনের গতি হচ্ছে 27 কিমি পার আওয়ার। একে অপরের দিকে যাচ্ছে মানে কি? মানে এ বি এর দিকে যাচ্ছে, বি এ এর দিকে যাচ্ছে। এদের মধ্যে দূরত্ব কতটা? 342 কিমি দূরত্ব, তাই না? এ এর গতি কতটা? 30 কিমি পার ঘন্টা। বি এর গতি কতটা? 27 কিমি পার ঘন্টা। নাম দিয়ে দেয়নি, দুটো ট্রেন বলেছিল, আমি ধরে নিলাম এ বি দুটো ট্রেন। কেমন? এবার আমাকে প্রথম প্রশ্ন এখান থেকে বলছি, এখানে দেখুন তো এই অঙ্কে কি আপেক্ষিক গতির অঙ্ক? এই অঙ্কটা বলুন আমাকে, বলুন যে দুটো বস্তুই কি গতিশীল এখানে? তাই দুটো বস্তুই গতিশীল, মানে এটা আপেক্ষিক গতির অঙ্ক। তাহলে সূত্র কি? সূত্র হচ্ছে এস এ ইকুয়াল টু ডিএ বাটে টি, এটা হচ্ছে সূত্র। তাহলে এস এ মানে কি? আপেক্ষিক গতি। তাহলে দেখুন তো যে এই যে বস্তু দুটি একে অপরের দিকে যাচ্ছে নাকি একই দিকে যাচ্ছে? একে অপরের বিপরীত দিকে, তাই না? দেখুন তাহলে একে অপরের দিকে যদি যাই তাহলে কি হবে? এখানে যোগ হবে। একে অপরের দিকে যদি যাই তাহলে এখানে কি হবে? যোগ হবে। তাহলে 30 আর 27 কত হচ্ছে? 57। তাহলে আপেক্ষিক গতি এখানে কি পেলেন? 57 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে কি আপেক্ষিক গতি, তাই না? এবার তাহলে আপেক্ষিক দূরত্ব কি? আপেক্ষিক দূরত্ব মানে হচ্ছে প্রথম সময়ে এবং শেষ সময়ে দূরত্বের পার্থক্য। কেমন? তাহলে এরা যখন মিলিত হবে, মনে করুন এ তো বি এর দিকে যাচ্ছে, এ বি এর দিকে যাচ্ছে এবং বি এর দিকে আসছে, তাই না? যখন এই পজিশানে ছিল, মানে এদের মধ্যে পার্থক্য কত ছিল ডিস্ট্যান্সের? 342 কিমি। এরা যখন মিলে যাবে তখন তাদের মধ্যে দূরত্বের পার্থক্য কত হবে, মানে দূরত্ব কত হবে? প্রথমে তো 342 কিমি ছিল, যখন এরা মিলে যাবে তখন তাদের দূরত্ব কত হবে? দুজনের মধ্যে 0 কিমি হবে, তাই না? তাহলে এই 0 আর 342-এর মধ্যে পার্থক্য কত? 342 তো। তাহলে এখানে আপেক্ষিক যে দূরত্ব যেটা হবে সেটা হবে 342। আপেক্ষিক দূরত্ব কত হবে? 342। বাটের সময়টা চেয়েছে ইকুয়াল টু টি, তাই না? এই বাই টি। এবার এখান থেকে কাটাকাটি করুন আর কি। কিসে চেয়েছে? ঘন্টাতে চেয়েছে, মানে টি ঘন্টা সময় লাগবে। দুই দিকের একক কি সমান আছে? এদিকেও কিলোমিটার পার আওয়ার, এদিকেও কিলোমিটার পার আওয়ার সমান আছে। এবার 57 দিয়ে দেখুন তো এটাকে কাটা যায় কিনা।
342কে কাটা যায় 57 দিয়ে? হ্যাঁ স্যার যাবে। কতবারে যাবে বলুন? 6 সিক্স। 57কে 19 তিন দিয়ে কাটান 19 হবে, আর ওটা ছয় হচ্ছে সাতে 14। 42, ঠিক আছে, 6 7 42, 6 দিয়ে চলে যাবে, তাহলে টি ইকুয়াল টু 6 ঘন্টা। তাহলে আনসার করবেন অপশন বি, 6 ঘন্টা পরে তারা মিলিত হয়ে যাবে। কেমন? পরপর কয়েকটা অঙ্ক করুন, দেখুন ধারণা অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এখানে কি বলছে, যে দুই ব্যক্তি 18 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 2 কিমি পার ঘন্টা এবং 2.5 কিমি পার ঘন্টা গতিবেগে পরস্পরের দিকে যাত্রা করছে। পরস্পরের দিকে যাত্রা করছে, তাহলে দুই ব্যক্তি আছে, তাহলে একজনে মনে করুন এ নামক ব্যক্তি আর একজনে মনে করুন বি নামক ব্যক্তি। এই দুইজন ব্যক্তি আছে, মনে করুন তাহলে এখানে এ নামক ব্যক্তি আছে, এখানে বি নামক ব্যক্তি আছে। এদের মধ্যে দূরত্ব কতটা? এদের মধ্যে দূরত্ব প্রথমে 18 কিমি দূরত্ব এদের মধ্যে, তাই তো? এবার এখানে দেখুন পরস্পরের দিকে যাত্রা শুরু করছে, তাহলে পরস্পরের দিকে যাত্রা শুরু করা মানে কি? পরস্পরের দিকে যাত্রা শুরু করা মানে এখানে এ বি এর দিকে যাত্রা শুরু করছে আর বি এর দিকে যাত্রা শুরু করছে, তাই না? এ এর গতি কতটা? 2 কিমি পার আওয়ার হচ্ছে এ এর গতি। বি এর গতি কতটা? 2.5 কিমি পার আওয়ার, এটা হচ্ছে বি এর গতি। এবার আমাকে বলুন তো এখানে কি আপেক্ষিক গতি কাজ করছে? হ্যাঁ কাজ করছে, তাহলে সূত্র কি এস এ সমান ডিএ বাই টি, DA/T ডিএ বাই টি, তাই না? তাহলে এখানে দেখুন তো একে অপরের দিকে যেহেতু আসছে, তাহলে আপেক্ষিক গতিটা কি হবে? যোগ হবে না বিয়োগ হবে? প্লাস করতে হবে। প্লাস হবে, যোগ হবে। তাহলে 2 কিমি আর 2.5 কিমি মানে 4.5 কিমি, 4.5 কিমি পার আওয়ার। হুম, দেখুন প্রথমে তাদের মধ্যে দূরত্ব কত ছিল? এ এবং বি এর মধ্যে দূরত্ব কত ছিল প্রথমেই? 18 কিমি। 18 কিমি 18 কিমি। যখন তারা মিলে যাবে তখন তাদের মধ্যে দূরত্ব কত হবে? 0 কিমি হবে, 0 কিমি হবে, 0 0 কিমি হবে, তাই না? তাহলে এই 0 আর 18-এর মধ্যে ডিস্টেন্স কতটা, মানে পার্থক্য কত? 18 18। তাহলে এখানে আপেক্ষিক দূরত্বটা হচ্ছে 18। আপাতত তাহলে এটুকু আপনারা নিয়ে চলুন, যে এখানে যে 18 কিমি যেটা দেওয়া রয়েছে সেটাই হচ্ছে আপেক্ষিক দূরত্ব, ঠিক আছে? এবার কত ঘন্টা সময় লাগবে? তাহলে আপনি এখানে ধরে নিন এক্স ঘন্টা সময় লাগবে। কত ঘন্টা সময় লাগবে? এক্স আওয়ার সময় লাগবে, এটা ধরে নিন। এবার এর পরের কাজ হচ্ছে, দেখুন দুই দিকের একক সমান আছে, এটাও কিমি পার আওয়ার, এটাও কিমি পার আওয়ার। এখানে দশমিকটা তুলুন, বাটে 100, 9 দিয়ে এটা 5, এটা 9 দিয়ে এটা 2, 5 দিয়ে এটা 2, তাহলে এক্স ইকুয়াল টু 4 ঘন্টা, তাই না? আনসার করবেন অপশন সি, 4 ঘন্টা। বলুন বুঝতে পারলেন কিনা? হ্যাঁ স্যার। বলুন কারো কোনো প্রশ্ন থাকলে এবার জিজ্ঞাসা করে নিন। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। আমার নেটওয়ার্ক চলে গেছিল, মানে কিছু দেখাচ্ছিল না, মানে এ এস এ সমান ডি এ বাই টি, এটা স্যার এটা আর ডবল এর স্যার বুঝতে পারলাম না, মানে নেটওয়ার্ক চলে গেল। এস এ মানে হচ্ছে আপেক্ষিক দূরত্ব, এই আপেক্ষিক গতি, আর ডি এ মানে হচ্ছে আপেক্ষিক দূরত্ব। ঠিক আছে স্যার। চলুন আরও একবার রেকর্ডেড একটু দেখে নেবেন, আমি দিয়ে দেবো রেকর্ডেড ক্লাস, কেমন? চলুন পরবর্তী অঙ্ক দেখুন। চলুন তাহলে এটা একটু নিজে নিজে করুন। বলছে কি এ এবং বি 12 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে 1 ঘন্টা 15 মিনিটে মিলিত হচ্ছে। বেসিক নিয়ম শিখিয়েছি, ওই একটা নিয়মের মধ্যে যত যা অঙ্ক সব আসবে আর কি, কেমন? 1 ঘন্টা 15 মিনিটে মিলিত হয়। এ এর গতিবেগ হচ্ছে 4 কিমি পার ঘন্টা, তাহলে বি এর গতিবেগ কত? এ ও বি 12 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে, আমাকে আগে বলুন তো পরস্পরের অভিমুখে মানে কি? একই দিকে নাকি একে অপরের বিপরীতে? একই দিকে, বিপরীত। একে অপরের বিপরীত দিকে। একে অপরের বিপরীত দিকে, তাই না? মানে একে অপরের দিকে আমরা বলতে পারি, ঠিক আছে, মানে একই দিকে নয়। তাহলে দেখুন এখানে এ রয়েছে আর এখানে বি রয়েছে, এদের মধ্যে দূরত্ব কতটা? এদের মধ্যে দূরত্ব হচ্ছে 12 কিমি দূরত্ব প্রথমে, তাই তো? এবার এ কোন দিকে যাচ্ছে? বি এর দিকে যাচ্ছে,
বি কোন দিকে আসছে, এ এর দিকে আসছে, তাই না? এবার এখানে বলে দিয়েছে যে এ এর গতি কতটা, 4 কিমি/ঘন্টা, তাহলে এ এর গতি হচ্ছে 4 কিমি/আওয়ার। আর বি এর গতিবেগ আপনাকে চেয়েছে, তাহলে বি এর গতিটা ধরে নিন না x কিমি/আওয়ার। এবার আমাকে বলুন এখানে কি এটা কি আপেক্ষিক গতির অঙ্ক? বলুন, হ্যাঁ স্যার। আপেক্ষিক গতির অঙ্ক। তাহলে আপেক্ষিক গতির অঙ্ক মানে এই সূত্র কি? হ্যাঁ। সূত্র হচ্ছে এস এ ইকুয়াল টু dA/t। তাহলে এখানে এস এ মানে কি? আপেক্ষিক দূরত্ব। তাহলে এখানে আমাকে বলুন তো আপেক্ষিক দূরত্বটা কি হবে, যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে। একে অপরের দিকে মানে যোগ হবে। তাহলে 4 প্লাস এক্স কিমি/আওয়ার, এটা হচ্ছে কি আপেক্ষিক দূরত্ব। আর ডিস্টেন্সটা কত হবে? আগে 12 কিমি ছিল, যখন মিলিত হয়ে যাবে তখন তাদের মধ্যে ডিস্টেন্স 0 হবে, তাই না? তাহলে 0 আর 12-র মধ্যে পার্থক্য কত? 12। তাহলে 12 কিমি হচ্ছে আপেক্ষিক দূরত্ব। আর টি সময় কতটুকু লেগেছে দেখুন তো, সময় লেগেছে 1 ঘন্টা 15 মিনিট। এখানে আপনাদের খেলাটার সময় কতটা লেগেছে? 1 ঘন্টা 15 মিনিট। যেহেতু আপনাদের আনসার কিলোমিটার/ঘন্টাতে বের করতে হবে আর কি, তার মানে আপনাকে 1 ঘন্টা 15 মিনিটটাকে ঘন্টাতে নিয়ে যেতে হবে। তাহলে 1 ঘন্টা 15 মিনিটটাকে আমি যদি ঘন্টাতে নিয়ে যেতে চাই তাহলে কি হচ্ছে দেখুন তো। তাহলে 1 ঘন্টা মানে কি 60 মিনিট, আর এখানে 15 মিনিট মানে সম হচ্ছে কি 75 মিনিট। তাহলে 75 মিনিটকে আমি যদি ঘন্টায় নিয়ে যেতে চাই তাহলে 60 দিয়ে আমি ভাগ করে দেব, তাই না? এবার আমি এটাকে কি করব, চলুন 5 দিয়ে যদি কাটি, 5 15 75, 5 12 60। আবারও যদি কাটি, চলুন 3 দিয়ে কাটি, 3 5 15, 3 4 12, মানে 5/4 ঘন্টা এটা বের হচ্ছে, তাই না? তাহলে এবার সময়ের ঘরে, টাইমের ঘরে আমরা কি লিখব? 5 এবার নিচের নিচে যদি কেউ থাকে তাকে ধরে উপরে তুলে দিতে হয়, জানেন তো? তাহলে 5/4, 4টাকে নিচে না লিখে 4টাকে ধরে উপরে তুলে দেব। দেখুন এটুকু পর্যন্ত বোঝা গেল কিনা দেখুন, এটুকু বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার এখান থেকে ক্যালকুলেশন লাগান আর কি। এখানে কিছু নেই মানে নিচে 1 রয়েছে, এবার কোনাকুনি গুণ করুন, বা এখানে কাটাকাটিও করা যায়। চলুন কোনাকুনি গুণ করুন। তাহলে 5-এর সঙ্গে 4-এর গুণ করলে কি হবে? 4 5 20, যোগ 5-এর সঙ্গে এক্সের গুণ করলে কি হবে? 5x ইকুয়াল টু 4 12 কত হবে? 48। তাহলে 5xটাকে 5xের জায়গায় রাখুন, 20টাকে ধরে নিয়ে গিয়ে ওদিকে গিয়ে বিয়োগ করে দিন, তাহলে কত হবে? 28। তাহলে x সমান কত হবে? 28/5, তার মানেই হচ্ছে 5 5 25। তাহলে একটা মাত্র অপশানেই দেখুন 5 আছে, অপশান সি করবেন এটার রাইট আনসার। বলুন বোঝা গেল? মানে বিভিন্ন রকমভাবে দিতে পারে কিন্তু সূত্র এক। কখনো টাইম জানতে চাইবে, কখনো কোনো একটা ট্রেনের গতিবেগ দিয়ে দেবে, আর একটা ট্রেনের গতিবেগ জানতে চাইবে, বা কখনো দূরত্ব জানতে চাইবে। যাই জানতে চাক সূত্র একটাই, কেমন? একটা সূত্র দিয়েই সব হয়ে যাবে, কেমন? বলুন ক্লিয়ার? অঙ্ক মুখস্থ করলে হবে না, বা শর্ট ট্রিক দিয়ে নিয়ে গেলেও চলবে না, শিখতে হবে। না শিখলে আপনি কী করে পারবেন? না শিখে গেলেও অন্ধকারই লাগবে। মানে ওই নতুন নতুন টাইম কভার করা হচ্ছে না স্যার। প্র্যাকটিস, আপনি নিজেকে দেখুন, আপনি প্র্যাকটিস করেন না তাহলে কি করে হবে? আপনি দেখুন তো, আপনি নিজেকেই প্রশ্ন করুন, প্রত্যেকদিন 3 4 ঘন্টা করে সময় আপনি দেন আপনার স্টাডির পিছনে। আমি 3 4 ঘন্টা ছেড়েও দিলাম, 2 ঘন্টা দিন স্টাডিতে। তার মধ্যে ম্যাথকে কি আপনি প্রত্যেক দিন 1 ঘন্টা করে দেন, বা 1 ঘন্টাও ছেড়ে দিলাম, আধা ঘন্টা করেও কি দেন? প্রত্যেক দিন ম্যাথকে দেন না, তাই না? তাহলে এই হচ্ছে পরিস্থিতি। যদি না দিই তাহলে আর কী করা হবে? দিতে হবে, ভালোবাসতে হবে, ভালোবাসা পেতে গেলে, তা নাহলে হবে না আর কি, কেমন? আর ভালোবাসাটা এখানেই দিতে হবে, অন্য জায়গায় দিলে হবে না। অন্য জায়গায় ভালোবাসা দিলে ধোকা ছাড়া কিছুই আসবে না, এখানে দিন, এ প্রচুর ভালো আসবে। চলুন, আশা করি বোঝা গেছে। পরের অঙ্কে যাই। দুটি, হ্যাঁ বলুন। স্যার বলছিলাম হুম হুম 48/5 হচ্ছে, হুম তো ওটা কাটাকুটি অ্যান্সারটা আমার সাথে কোন আ- জায়গাটা ভুল হচ্ছে আমি বুঝতে পারছি না। আচ্ছা, এই জায়গাটা বলছেন তো? হ্যাঁ স্যার, 4 12 48/5 হচ্ছে, এবার এটা কাটাকাটি করে 9 পূর্ণ 3/4
5 হচ্ছে আমার, কিন্তু অপশনে তো নেই। আচ্ছা কোন জায়গাটা বলছেন বলুন, আমি বলে দিচ্ছি কোন জায়গাটা। নয়, স্যার এখানে তো ডিস্টেন্স আছে 12 আর হ্যাঁ টাইম আছে 5/4। তো হ্যাঁ এবার ওটা উল্টে গেলে হবে 12 × 4/5। হ্যাঁ তো 12 সেই ইন্টু, ক্ষেত্রে হচ্ছে 48/5। হ্যাঁ 48 48 কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 9×3/5। হ্যাঁ সে একই আসবে। আপনি ভাগ করতে গেলেন কেন ওখানে, ভাগ না, এবার ভাগ করতে গেলেন কেন? ভাগ করতে গেলে তো ক্যালকুলেশন জটিল হয়ে যাবে। ভাগ করেও যে আনসার আসবে না এমনটা নয়, ঠিক আছে? চলুন ভাগ করে আপনি দেখে নিন, ভাগ করেই আনসার আসবে না এমনটা নয়, ভাগ করেও আনসার আসবে। দেখুন তাহলে এখানে 4x, তাই না, 4 + x, 4 + x ইকুয়াল টু, এখানে আপনি কি করেছেন যে 48/4 4 করে 5 করেছেন, 48/5 48/4 করে এই 5 করেছেন। এবার এটাকে কাটাকাটি করে কত পেলেন এখানে? হবে। হ্যাঁ বলুন। 9×3/5। 9 পূর্ণ 9 পূর্ণ 3/5। 9 পূর্ণ 3/5। তাহলে এখানে আপনি আবার কেন অপ্রকৃততে যাচ্ছেন আর কি, সরি মিশ্রতে আবার কেন যাচ্ছেন, তাই না? আরও তো আপনি ক্যালকুলেশনে জটিলে যাচ্ছেন। দেখুন ক্যালকুলেশনটা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। স্যার আপনি যেখানে এখানে যেটা স্যার আপনি এখানে যেটা অ্যান্সার নিয়েছেন ওটাও তো মিশ্র ভগ্নাংশ। হ্যাঁ মিশ্র ভগ্নাংশে তো অ্যান্সার আসবেই, তাই না? কিন্তু এখন আপনি এখানে যদি মিশ্র ভগ্নাংশ নেন, আপনি প্রথমে 48 কী করছেন, 48/5 করছেন, মানে 5 × 9 = 45, মানে 9 পূর্ণ 3/5 আসছে এখানে, হ্যাঁ তাই না? তাহলে এই 4 + x, এখানে যদি আপনি 9 হ্যাঁ। পূর্ণ 3/5 যদি করেন, এবার এখান থেকে আপনি x এর মান কী করে বের করবেন? তার জন্য আপনাকে কি স্যার করতে হবে? পূর্ণ থেকে পূর্ণটা বিয়োগ করে স্যার দিলে তো চলে আসবে। আচ্ছা ঠিক, হ্যাঁ এবারে হ্যাঁ যেটা বলছেন x, তাহলে 4টাকে ওদিকে গিয়ে মাইনাস করে দিন, ঠিক আছে? তাহলে 9 পূর্ণ 3/5 থেকে এটা 4টাকে হচ্ছে যে মাইনাস ওই যে করে দিন। যে 4। বুঝতে পেরেছি। হ্যাঁ এখান এই থেকে 4 মাইনাস করে কিমিটা দিন, বাদ হ্যাঁ দেওয়া হয়নি ওটাই। হ্যাঁ এই এক্সটা আছে তো 4টাকে ওদিকে ধরে নিয়ে গিয়ে মাইনাস হ্যাঁ করে ঠিক দিন, আছে। হয়ে যাবে। হুম হ্যাঁ এটাই। ক্লিয়ার হয়েছে এবার। হ্যাঁ তাহলে এখানে এক্স রয়েছে তো, তাহলে এক্সটাকে এক্সের জায়গায় রেখে দিন, 4টাকে ওদিকে নিয়ে গিয়ে মাইনাস করে দিন, তাহলে 5 পূর্ণ 3/5 আচ্ছা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ চলুন এইভাবে করা যায়, সমস্যা নেই। চলুন পরের অঙ্কটা করুন, যে দুটি গাড়ি রয়েছে, একই জায়গা থেকে পরস্পরের সঙ্গে সমকোণে যাত্রা শুরু করলো, পরস্পরের সমকোণে যাত্রা শুরু করলো। গাড়ি দুটির গতিবেগ যথাক্রমে 36 কিমি/ঘন্টা এবং 48 কিমি/ঘন্টা হলে 15 মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? আচ্ছা এটা আমি একটু পরে আসছি, চলুন পরবর্তী অঙ্কে চলুন। 5 নম্বর অঙ্ক, একজন পুলিশ এক চোরের থেকে 114 মিটার পিছনে আছে। পুলিশ মিনিটে 21 মিটার আর চোর মিনিটে 15 মিটার দৌড়াতে পারে, তাহলে কত সময় পরে পুলিশটি চোরটাকে ধরতে পারবে? তো দেখুন এখানে একজন পুলিশ আছে, তাহলে কী আছে, একজন পুলিশ আছে এখানে, আর এখানে মনে করুন চোর আছে। পুলিশ আর চোরের মধ্যে ডিস্টেন্স কতটা? 114 মিটার। 114 মিটার পিছনে আছে পুলিশ, তাই না? এবার আমাকে বলুন তো, ঠিক আছে, চোর মনে করুন এদিক দিয়ে দৌড়াচ্ছে, এদিক দিয়ে দৌড়াচ্ছে, আর পুলিশ কোন দিকে দৌড়াচ্ছে? এদিকে, না স্যার, চোরের দিকে। চোরের দিকে। তাহলে এখানে কিন্তু দেখুন, এখানে কিন্তু বলে দেওয়া নাই যে পরস্পরের দিকে না পরস্পরের অভিমুখে না বিপরীতে, কিছুই কিন্তু বলে দেওয়া নেই। তার মানে আপনাকে এখানে কি বুঝে নিতে হবে? অবশ্যই পুলিশ কিন্তু চোরের পিছনেই যাবে, চোরের চোরের বিপরীতে না, তাই না? মানে আমাদের এখানে মাঝে মধ্যে হয়তো এক এক জায়গায়, ঠিক আছে, চোর মনে করুন এদিক দিয়ে পালাইলো, পুলিশও এদিক দিয়ে পালাই, ঠিক আছে, চোর আপন কাজ করে, পুলিশ আপন কাজ করে আর কি, তাই না? কিন্তু এখানে অঙ্ক করতে গিয়ে আপনাকে মাথায় রাখতে হবে যেটা, চোর যেদিকে যাবে পুলিশও কিন্তু সেদিকেই যাবে, ঠিক আছে? তাহলে চোর এদিকে দৌড়াচ্ছে, তার মানে পুলিশও এদিকেই দৌড়াবে, তাই না? এবার পুলিশের গতি কতটা, মানে পুলিশ এই যে 21 মিনিটে 21 মিটার দৌড়াতে পারছে, তাহলে পুলিশের গতি হচ্ছে 21 মিটার, এই 21 মিটার, মানে মিনিটে, মানে পার মিনিটে সে 21 মিটার করে দৌড়ায় আর কি, কেমন? আর চোর যদি দেখি, চোর পার মিনিটে 15 মিটার দৌড়ায়, 15 মিটার দৌড়ায়।
তাহলে আমাকে বলুন তো এখানে দুটো বস্তুই কি গতিশীল, পুলিশ আর চোর, হ্যাঁ কি না? হ্যাঁ গতিশীল। আর দুটো বস্তুই কি একই দিকে গতিশীল? হ্যাঁ কি তাহলে এখানে কি আপেক্ষিক হ্যাঁ গতি স্যার, খুবই গতি। তাহলে এখানে কি আপেক্ষিক গতি কাজ করবে? করবে। করবে। তাহলে হ্যাঁ তাহলে আপেক্ষিক গতির সূত্র হচ্ছে এস এ ইকুয়াল টু ডিএ বাই টি। তাহলে এখানে বলুন তো এখানে আপেক্ষিক গতিটা কি হবে? বিয়োগ হবে বিয়োগ না? হবে। বিয়োগ হবে। 21 তাহলে কিলোমিটার। তাহলে এখানে কি হবে? এখানে হবে 6, তাই না? আপেক্ষিক গতিটা কত হবে? 6। আর আপনি যদি ডিস্ট্যান্সটা যদি দেখেন, প্রথমে ডিস্ট্যান্স তাদের মধ্যে কত ছিল? 114 মিটার ছিল। যখন ধরে ফেলবে তখন তাদের মধ্যে ডিস্ট্যান্স কত থাকবে? 0। দুটোর মধ্যে ডিফারেন্স কত? 114। তাহলে এখানে আপেক্ষিক দূরত্বটা হবে কত? 14। আর এখানে সময় লাগবে, আপনি ধরে নিন এক্স মিনিট সময় লাগবে। কেমন? এক্স মিনিট সময় লাগবে। এবার এখান থেকে দেখুন ডিরেক্ট কাটাকাটি করে দিন, 6 দিয়ে এটাকে কেটে দিন। কতবারে যায়? 6 কে 6, 6 9 54। তাহলে এক্স ইকুয়াল টু 19 মিনিট। তাহলে 19 মিনিট পর কিন্তু পুলিশ ধরে নেবে, তাই না? বা আপনি এটাকে মুখে মুখেও করে দিতে পারবেন যে পুলিশ প্রতি মিনিটে 6 মিটার করে এগিয়ে যাবে, তাই না? পুলিশ তো 6 মানে প্রতি মিনিটে 6 মিটার করে এগিয়ে যাবে, তাই না? তাহলে তাদের মধ্যে দূরত্ব কতটা আছে? 114 মিটার আছে, তাই না? তাহলে 114 মিটার 19 মিনিট সে যদি দৌড়ায় তাহলেই তো সে পার করে ফেলবে। বোঝা গেল? হ্যাঁ, আনসার করবেন অপশন ডি। চলুন এবারে এই অঙ্কটায় আসি। দুটি গাড়ি একই জায়গা থেকে পরস্পরের সঙ্গে সমকোণে যাত্রা শুরু করে। মানে কি হয়েছে? এখানে মনে করুন একটা জায়গা রয়েছে, পরস্পরের সমকোণে জায়গা করছে। সমকোণ মানে কি? যার একটি কোণ 90 ডিগ্রি, তাই না? তা মনে করুন একটা গাড়ি এদিকে যাচ্ছে আর একটা গাড়ি মনে করুন এদিকে যাচ্ছে। কেমন? সমকোণে যাত্রা শুরু করলো আর এই কোণটার মান কত হবে? 90 ডিগ্রি। এখানে কি বলছে? দুটি গাড়ি একই জায়গা থেকে পরস্পরের সঙ্গে সমকোণে যাত্রা শুরু করলো। দুটি গাড়ির মানে গাড়ি দুটির গতিবেগ, মানে একটা গাড়ি মনে করুন 36 কিমি পার আওয়ার, 36 কিমি পার আওয়ার, একটা গাড়ির গতিবেগ 36 কিমি পার আওয়ার। আর একটা গাড়ির গতিবেগ মনে করুন 48 কিমি পার আওয়ার। তাহলে 15 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? 15 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে 15 মিনিটে সে কতটা গেছে সেটা আমাকে সবার প্রথমে বের করতে হবে। তাহলে মনে করুন এই গাড়িটার আমি নাম দিলাম, এটা নামক এ নামক গাড়ি, এই গাড়িটার নাম দিলাম আমি বি নামক গাড়ি। তাহলে এই গাড়ি ঘন্টায় 36 কিমি যেতে পারে, তাই না? তাহলে ঘন্টায় যদি 36 কিমি যেতে পারে তাহলে 15 মিনিটে সে কতটা যাবে? তাহলে 60 মিনিটে সে 36 কিমি যায়। তাহলে 1 মিনিটে সে কতটুকু যাবে? 36/60, তাই না? তাহলে সে 15 মিনিটে কতটুকু যাবে? ইন্টু 15, 4 15 60, মানে 4 দিয়ে কাটাকাটি করলে 9। তার মানে এই যে এ নামক যে গাড়িটা সে 15 মিনিটে মাত্র সে 9 কিমি যাবে। কত কিমি যাবে? মাত্র 9 কিমি যেতে পারবে, তাই না? আর এই যে বি নামক যে গাড়িটা যার গতিবেগ হচ্ছে 48 কিমি পার আওয়ার, 48 কিমি পার আওয়ার, কেমন? মানে 1 ঘন্টায় সে 48 কিমি যাচ্ছে, তাই না? 1 ঘন্টায় মানে 60 মিনিটে সে 48 কিমি যাচ্ছে। তাহলে 1 মিনিটে সে কতটুকু যাবে? 48/60। 15 মিনিটে কতটুকু যাবে? ইন্টু 15, 15 দিয়ে যদি কাটেন 4, 4 দিয়ে কাটলে কত হবে? 12। তাহলে এই বি নামক গাড়িটা সে 15 মিনিটে মাত্র 12 কিমি যাবে, কেমন? আর এ নামক গাড়ি সে মাত্র 9 কিমি যাবে। এবার এখানেও দেখুন, এখানেও কিন্তু দুটো বস্তুই কিন্তু গতিশীল, তাই না? কিন্তু এদের মধ্যে কি আপেক্ষিক গতি কাজ করবে? বলুন। দুটো বস্তুই গতিশীল কিন্তু এদের মধ্যে আপেক্ষিক গতি কাজ করবে না। কেন করবে না? কারণ আপেক্ষিক গতি আমি লিখিয়ে দিয়েছি, একে অপরের দিকে হতে হবে, নাহলে একে অপরের বিপরীত দিকে হতে হবে, তবে আপেক্ষিক গতি কাজ করবে, তাই না? তো এটা এবার আমরা কীভাবে সমাধান করব? তখন আমরা এদের দূরত্বটা বের করব, মানে এই অতিভুজটাকে আমাদের বের করতে হবে, তাই না? এবার এই অতিভুজ বের করার সূত্র কি ছিল? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, মানে 9 স্কয়ার যোগ 12 স্কয়ার। বলুন 9 স্কয়ার কত?
12 স্কোয়ার কত? 81 স্যার। 12, 144 144। তাহলে 81 আর 144 কত 144 হচ্ছে? 100, সরি 200, 145 80 225 স্যার, তার মানে 225, 15। হ্যাঁ 225, তার মানে এই রুটটাকে ধরে নিয়ে এসে এবার এদিকে এই স্কোয়ারটাকে ধরে নিয়ে গিয়ে রুট করে দিন, মানে অ্যান্সার হবে 15। তো তখন তাদের মধ্যে ডিস্টেন্স হবে 15 কিমি, তাই না? 15 কিমি, এখানে মিটার রয়েছে, মিটারগুলো সব কেটে দেবেন। আচ্ছা 36 কিমি পার ঘন্টা হলে, ওহো এগুলো সব মিটারই হবে, ঠিক আছে, আমি এখানে সব কিমি লিখেছি, এগুলো কিমি কেন না, ঠিকই তো আছে, মিটারই হবে, এই কিমি হবে, এগুলোকে কিমি করে দিন। আনসার করবেন অপশন এ 15 কিমি। কেমন? বা এখান থেকে আপনারা একটা জিনিস তো জানেন, এটা 9 যদি হয়, এটা যদি 12 হয়, তাহলে এটা অবশ্যই কি হবে? 15 হবে, কারণ এটা 3 অনুপাতে আছে, এটা 4 অনুপাতে আছে, তাহলে এটা অবশ্যই 5 অনুপাতে হবে, তাই না? ট্রিপলেট ফর্মুলা যেটা রয়েছে। বলুন, বোঝা গেল 4 নম্বর অঙ্ক? চলুন পরবর্তী অঙ্ক, 6 নম্বর অঙ্ক। কি বলছে যে একটি বিমান 8 ঘন্টায় 6000 কিলোমিটার যায়, যদি বিমানের গতি 250 কিলোমিটার পার ঘন্টা বাড়ানো হয়, তাহলে 9000 কিলোমিটার যেতে বিমানটির কত সময় লাগবে? 9 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা নাকি 8 ঘন্টা? তো আনসারগুলো সব করুন পরপর। স্যার আমার স্ক্রিন থেকে তো আগের অঙ্কটাই তো চলে মানে পরিবর্তন হলো না। আমার স্ক্রিনে আগের অঙ্কটাই দেখাচ্ছে, কি এবার স্যার? আপনার নেটওয়ার্ক দেখুন, 4 নম্বর অঙ্ক। নেটওয়ার্ক দেখুন, নেটওয়ার্ক রয়েছে কিনা। চলুন এখান থেকে আমি প্রথম লাইনটা পড়ছি, যে একটি বিমান 8 ঘন্টায় 6000 কিলোমিটার যাচ্ছে, তাই না? তাহলে 8 ঘন্টায় যদি 6000 কিলোমিটার যায়, তার স্পিড কতটা আমাকে বের করে দিন। স্পিড কতটুকু? 750 কিমি পার আওয়ার। তাহলে স্পিড বের করতে গেলে ডিস্টেন্স বাটে টাইম করে দিতে হবে, তাই না? তাহলে 6000 বাটে 8, তাহলে স্পিড কতটা? 750, তাই না? 750 কিমি পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় 750 কিলোমিটার যায় একটি বিমান, তাই তো? এবার এর স্পিডটা কি বলছে? এর স্পিডটা যদি 250 কিলোমিটার যদি বাড়ানো হয়, তাহলে স্পিডটা আগে কত ছিল? 750 ছিল। এখন যদি আমি 250 কিলোমিটার বাড়াই, তাহলে এখন স্পিড কত হবে? 1000। তাহলে 1000 কিমি পার আওয়ার এখন স্পিড। তাহলে এখন আমার স্পিড হচ্ছে 1000 কিমি পার আওয়ার। তাহলে এই 1000 কিমি পার আওয়ার গতিতে যদি যাই, তাহলে আমার 9000 কিলোমিটার যেতে কতটুকু সময় লাগবে? বলুন। 9 ঘন্টা। 9 ঘন্টা সময় লাগবে, তাই না? মানে প্রতি ঘন্টায় আমি 1000 করে যাব, তাই তো? তাহলে 9000 যেতে আমার 9 ঘন্টা সময় লাগবে। হলো? বলুন কার কার বোঝা যায়নি। চলুন পরবর্তী অঙ্ক। কি বলছে যে একটি বাঁদর 96 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত স্তম্ভে ওঠার চেষ্টা করছিল। সে 1 মিনিটে 20 মিটার ওপরে ওঠে এবং পরবর্তী 1 মিনিটে 4 মিটার নেমে যায়। স্তম্ভের শীর্ষে উঠতে বাঁদরটির কত সময় লাগবে? 10 মিনিট 48 সেকেন্ড, 12 মিনিট 48 সেকেন্ড, নাকি 11 মিনিট, নাকি 6 মিনিট? একটি বাঁদর 96 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত স্তম্ভে ওঠার চেষ্টা করছিল। সে 1 মিনিটে 20 মিটার ওঠে এবং পরবর্তী 1 মিনিটে সে 4 মিটার নেমে যায়। স্তম্ভের শীর্ষে উঠতে বাঁদরটির কত সময় লাগবে? চলুন দেখি, একটু আনসার করুন।
তাহলে দেখুন তৈলাক্ত স্তম্ভটা কত মিটারের, সেটা হচ্ছে 96 মিটারের। তাহলে মনে করুন এরকম একটা স্তম্ভ রয়েছে, কেমন, সেই স্তম্ভটা হচ্ছে, যার উচ্চতা মনে করুন 96 মিটার। এর উচ্চতা কতটা, এর উচ্চতা মনে করুন 96 মিটার, 96 মিটার উচ্চতা। এবং এর মাথায় কি রয়েছে বলুন তো, এর মাথায় রয়েছে কলা। কারণ কলা না থাকলে বাঁদর কিন্তু উঠবে না, ফালতু ফালতু সে উঠে তো লাভ নেই, তাই না? অবশ্যই কলা আছে বলেই উঠছে সে। এবার বাঁদর কি হলো, বাঁদর মনে করুন 1 মিনিটে সে 20 মিটার ওঠে। তাহলে বাঁদর মনে করুন এখানে দাঁড়িয়ে আছে, তাহলে 1 মিনিটে মনে করুন সে 20 মিটার উঠে পড়বে, তাই না? যে পরের 1 মিনিটে কী হবে বলুন তো, পরের 1 মিনিটে সে কিন্তু আবার 4 মিটার নিচে নেমে পড়বে, তাই না? তাহলে আলটিমেটলি 2 মিনিটে সে কতটুকু উঠলো বলুন তো, 2 মিনিটে? 16 মিটার। তাহলে সে 2 মিনিটে 16 মিটার উঠে পড়লো, তাই না? 2 মিনিটে কতটুকু উঠলো, 16 মিটার উঠলো। তাহলে পরের 2 মিনিটে যদি দেখি আরও 16 মিটার উঠে পড়বে, তাই না? পরের 2 মিনিটে যদি দেখি আরও 16 মিটার উঠে পড়বে, পরের 2 মিনিটে যদি দেখি আরও 16 মিটার উঠবে, পরের 2 মিনিটে যদি দেখি আরও 16 মিটার উঠে পড়বে, তাই না? তাহলে 2 2 করতে করতে মানে 10 মিনিটে কিন্তু 500 লং 80 মিটার সে উঠে পড়বে। 10 মিনিটে 500 লং 80 মানে 80 মিটার সে কিন্তু 10 মিনিটে উঠে পড়বে। এটুকু কি ক্লিয়ার? 10 মিনিটে 80 মিটার উঠে পড়বে। এখানে আবার কি করে, হ্যাঁ স্যার। এখানে আবার কি করে যে তাহলে আবার 2 মিনিটে আরও 16 মিটার সে উঠবে, এরকমটা করে। কিন্তু বলুন তো, তারপরের মিনিটেই সে তো 20 মিটার তো লাফিয়েই ফেলবে, তারপর সে কি আবার নিচে আসবে বলুন? তারপরে কি, পরবর্তী 2 মিনিটে একদম উপরে চলে যাবে। হ্যাঁ একদম উপরে চলে যাবে। তবে দেখুন 10 মিনিটে 80 মিটার সে উঠে পড়েছে, এটুকু তো আশা করি ক্লিয়ার হয়েছে, তাই না? 10 মিনিটে 80 মিটার সে উঠে পড়েছে, তাই তো? এবার কি হবে, পরে যখন সে লাফ দেবে, পরের যখন লাফ দেবে তখন তার ডিস্টেন্স আর কতটুকু বাকি আছে, আর কতটুকু তাকে উঠতে হবে, তাকে মাত্র আর 16 উঠতে হবে, মানে 16 মিটার উঠলেই তো হয়ে যাবে, তাই না? তাকে আর 16 মিটার উঠলেই হয়ে যাবে। কিন্তু সে যখন লাফাবে, কতটা লাফাবে সে, সে মনে করুন লাফাবে হচ্ছে 20 মিটার, সে লাফাবে হচ্ছে 20 মিটার, তাই না? তাহলে এই 16 ডিস্টেন্স অতিক্রম করতে সে যদি 20 মিটার করে যদি লাফায়, তাহলে এই সময়টা লাগবে, 16/20 সময়টা লাগবে, তাই না? তাহলে 16/20 এটা তো মিনিটে বলা রয়েছে। এবার আপনি এটাকে সেকেন্ডে নিয়ে আসতে চাইলে ইন্টু 60 দিয়ে গুণ লাগিয়ে দিন, 3 × 20 = 60 মানে 300 লং 48, মানে 10 মিনিট সময়টা লাগলো। আর এখানে কতটুকু সময় লাগবে, এই 48 সেকেন্ড সময়টা লাগবে, তাই না? তাহলে আনসার করবেন অপশান এ, 10 মিনিট 48 সেকেন্ড সময় লাগবে। অনেক সময় এভাবেও অপশানটা দেওয়া থাকে 10 পূর্ণ 4/5 মিনিট, 10 পূর্ণ 4/5 মিনিট সময় লাগবে। কিন্তু এটাকে অনেকেই করবে 11 মিনিট। 11 মিনিট কেন হবে না বোঝাতে পারলাম? কেননা সে তো উঠে পড়বে, তারপর কেন নামবে সে? আমি তো এগুলোকে 2 মিনিটে 2 মিনিটে করছিলাম, তাই না? এটা 12 মিনিট করবে আর কি, সরি আনসারটা করবে অনেকে 12 মিনিট। আনসার করবেন 10 পূর্ণ 4/5 মিনিট। বলুন বোঝা গেল কিনা? স্যার আরেকবার বলুন। ম্যাডাম এটুকু কি বোঝা গেছে যে 2 মিনিটে সে 16 মিটার উঠতে পারছে? হ্যাঁ। হ্যাঁ, তাহলে 2 মিনিটে 16 মিটার উঠছে, তাহলে পরের 2 মিনিটে আবারও সে 16 মিটার উঠবে, পরের আবার 2 মিনিটে সে 16 মিটার উঠবে। তো এইভাবে যদি দেখি 2 2 2 করতে মানে মোট 10 মিনিটে সে 80 মিটার উঠে পড়বে। এটুকু বোঝা গেল যে 10 মিনিটে সে 80 মিটার উঠে পড়বে। এটুকু কি বোঝা গেছে কিনা বলুন? না স্যার, এদিকটাই বুঝতে পারছি না। আচ্ছা, এই দিকটাই বুঝতে পারছেন না? আচ্ছা চলুন আরও একবার বলছি। এখানে চলুন প্র্যাকটিক্যালি দেখুন আরও একবার। তাহলে বাঁদর কী করছে, বাঁদর মনে করুন প্রথম মিনিটে 20 মিটার উঠে পড়ছে, তাই না? 20 মিটার উঠে পড়ছে, আর দ্বিতীয় মিনিটে সে আবার 4 মিটার নিচে নেমে যাচ্ছে। তাহলে আলটিমেটলি কী হচ্ছে, তার 2 মিনিট সময় নিচ্ছে সে 2 মিনিট সময় নিয়ে সে কতটা উঠছে ওপরে, সে মাত্র 16 মিটার উপরে উঠতে পারছে, তাই না? তার 2 মিনিট সময় লাগছে, সে 16 মিটার উঠতে পারলো, তাই না?
তারপর আবার সে যখন আবার লাফ দেবে সে আবার 20 মিটার উপরে উঠে পড়বে, আবার পরের মিনিটে আবার সে 4 মিটার নিচে নেমে চলে আসবে, তাই না? তার মানে আবার পরের 2 মিনিটে আবারও 16 সে উঠে পড়বে। দেখুন বোঝা যাচ্ছে কি? তার মানে 4 হ্যাঁ মিনিট, স্যার, ওটা হ্যাঁ তাহলে 4 ওটা মিনিটে বুঝতে পারছি। মানে ওই যে 10 মিনিটটা বার করব কি করে, ওই তো ওইটা আমি যোগ বুঝতে করে পারছি দিলাম, না। ঠিক আছে, এই যে 2 2 2 করে সব যোগ করে দিলাম। আমি 80-এর কাছাকাছি যাওয়ার, এই 96-এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। এই যে 5টা 16কে আমি যোগ করে দিয়েছি, হুম, এই যেগুলোকে সব যোগ করেছি। যেমন তাহলে 2 মিনিটে 16 গেল, তাহলে পরের 2 মিনিটে আবার 16 যাবে, পরের 2 মিনিটে আবার তাহলে 16 যাবে, পরের 2 মিনিটে আবার তাহলে 16 যাবে, পরের 2 মিনিটে আবার তাহলে 16 যাবে। তাহলে মোট কতগুলো স্যার বড় সংখ্যা থাকলে তো এরকম 2 মিনিট 16 যাবে, এরকম তো হ্যাঁ করা তখন আপনাকে যাবে কি না করতে তো। হবে? তখন ওটার হ্যাঁ তখন কোনো আপনাকে সহজ পদ্ধতি? হ্যাঁ তখন আপনাকে কি করতে হবে? এই 96-এর কাছাকাছি যাওয়ার জন্য আপনাকে এই 16-র সঙ্গে গুণ করতে হবে, যে 16-র 1 গুণ, 16-র 2 গুণ, 16-র সঙ্গে 6 গুণ করে দেবেন, বা 16-র সঙ্গে 5 গুণ করবেন, কেমন? এবার 16-র সঙ্গে 6 গুণ করলে 6 16 96 হয়ে যাবে। সবসময় একটা করে কম গুণ করতে হবে, হুম, মানে আপনাকে 96 উঠতে হবে, হ্যাঁ স্যার। তাই তো? 16, আপনি 2 মিনিটে 16 উঠে পড়েছেন, আপনাকে কতটা উঠতে হবে? 96 উঠতে হবে, তাই না? তাহলে আপনি কাছাকাছি করবেন 96, 96-এর কাছাকাছি যাওয়ার, 16-র ঘরের নামটা পড়ে, কেমন? তাহলে 16 ঘরের নামটা পড়ে 96-এর কাছাকাছি ওটা যাওয়ার 6। চেষ্টা করবেন। তাহলে 6 16 96 মিলে যাচ্ছে, তার মানে ওটা নেওয়া যাবে না, সবসময় এক ঘর কম নিতে হবে। 5 16 কত? 5 16 হচ্ছে 80, 80। ঠিক আছে? তাহলে যেহেতু 16-র সঙ্গে 5 গুণ করলেন, সেহেতু 2-এর সঙ্গেও 5 গুণ করে দিন, কেমন? তাহলে 10 মিনিটে 80 যেতে পারবেন, হলো? 10 মিনিটে 80 যেতে হ্যাঁ, পারবেন। ওই 2 মিনিট টাইম লাগছে যেহেতু, মানে ওপর আর নিচে নেমে এসে 2 মিনিট টাইম লাগছে, হুম তাই 5-এর সাথে 2 গুণ করে 10 মিনিট পার করছি। হুম হুম হুম, তাহলে 10 মিনিটে সে 80 উঠছে আর কি ওপরে। এবার পরে যখন সে উঠবে, তখন তার কাছে আর কতটা ডিস্টেন্স রয়েছে, মানে কতটা ডিস্টেন্স তাকে অতিক্রম করতে হবে? 16 ডিস্টেন্স অতিক্রম করতে হবে, মাত্র 16 মিটার। আর সে পরের মিনিটে উঠতে পারবে হচ্ছে, সে 20 উঠতে পারবে, 20 মিটার উঠতে পারবে, তাই না? তাহলে 16/20, তাহলে এটাকে একটু কাটাকাটি করে দিন, মানে 4/5। তাহলে 10 মিনিট গোটাগুটি সময় লাগছে, আর এখানে 4/5 সময়টা লাগছে। 4/5কে আপনি যদি আবার সেকেন্ডে নিয়ে যেতে চান, তাহলে 60 দিয়ে গুণ করে দেবেন, হুম। হ্যাঁ স্যার। চলুন পরবর্তী অঙ্ক। আচ্ছা, এটা গড় গতিবেগের অঙ্ক কি? না, গড় গতিবেগের অঙ্ক নয়, চলুন করুন। এক ব্যক্তি 61 কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করে। এই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে, পদব্রজটা কি, হেঁটে নাকি, যাই হোক, 4 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিমি পার ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করে। তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন? পদব্রজে মানে হাঁটা? ধরে নিন না, যাতে ধরে নিন। দেখুন তাহলে এক ব্যক্তি মোট তাহলে 61 কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করে। তাহলে মোট কতটা দূরত্ব? মোট দূরত্ব হচ্ছে 61 কিমি। 61 কিমি সে 9 ঘন্টায় অতিক্রম করছে। কত ঘন্টায়? 9 ঘন্টায় অতিক্রম করছে। এখানে বলছে যে এই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে, মানে হেঁটে আর কি, ঠিক আছে, হেঁটে 4 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিমি পার ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন। তিনি তাহলে পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন, মানে হেঁটে কতটা দূরত্ব তিনি অতিক্রম করেছিলেন? তাহলে আমি ধরে নিলাম তিনি কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিলেন, এবং এই কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিলেন তিনি 4 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, 4 কিমি পার আওয়ার গতিবেগে। এবার আমি কিলোমিটারকে আমি যখন আমার স্পিড দিয়ে ভাগ করব, তখন আমি এখান থেকে টাইম পাবো কি পাবো না? এখানে এক্ষেত্রে আমি তো টাইমটা পাবো, তাই না? ডিস্টেন্স বাটে স্পিড, ডিস্টেন্সকে আমি যদি স্পিড দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি কিন্তু টাইম পাবো, তাই না? তাহলে দেখুন আমি এক্স কিলোমিটার গেলাম 4 কিমি পার আওয়ার বেগে, কেমন? তাহলে আমার কাছে আর পড়ে রয়েছে কতটা? মোট তো 61 কিমি রাস্তা, তাই না? তাহলে পড়ে রয়েছে তারপরে আমার হচ্ছে এক্স মাইনাস 61, এই রাস্তাটা আমি গেছি 9 কিমি পার আওয়ার বেগে,
তাই না? এবং এই যে এখানেও আমি তাহলে একটা টাইম পাবো, এবং এই দুটো টাইমকে যোগ করলেই আমি কত পাবো? 9 ঘন্টা। এই হচ্ছে সমীকরণ। তাহলে এখানে 4 আর 9 এর এলসিএম করে দিন। 4 আর 9 এর এলসিএম হচ্ছে 36, 9 দিয়ে যদি ভাগ করেন 4 9 36, মানে 9x প্লাস 4 মানে হচ্ছে 4x মাইনাস কত হচ্ছে 4, 4 দিয়ে যদি 61কে গুণ করা হয় তাহলে কত হবে? 4 1 কে 4, 4 6 24, মানে 244 ইকুয়াল টু 9। তাহলে 9x প্লাস 4x, 9x প্লাস 4x মাইনাস 244 ইকুয়াল টু, যদি গুণ করি তাহলে কি হবে? 36 আর 9, 6 9 54, 54 4, এই সরি 54 5 হাত থাকবে, 54 4 বসলো, হাত পাশে থাকলো, তারপর 3 9 27, 27 আর 5 কত? 27 আর 5 হচ্ছে 32, তাই না? তো এখানে 9টা এক্স, এখানে 4টে এক্স, মোট কতটা এক্স? 13x। 244 ওদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে 244 এখান থেকে মাইনাস করে দিন। আচ্ছা, 1 মিনিট, কোথাও কি ভুল করলাম? 9x আচ্ছা, আরও একবার দেখছি। 61 কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করে। এই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে 4 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিমি পার ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করছে। তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন? তাহলে x কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিলেন 4 কিমি পার ঘন্টা বেগে, ঠিক আছে। তাহলে বাকি আর কতটা ডিস্টেন্স থাকবে? x মাইনাস 61, মানে 9 কিমি পার আওয়ার বেগে। এবং এখানে দুটো টাইম, মোট টাইম লাগছে হচ্ছে 9 ঘন্টা। 4 9 36, সেখানে আচ্ছা 4 9 36 মানে হচ্ছে 9x প্লাস 4x, আচ্ছা চলুন এটা দেখি। তাহলে বিয়োগ যদি করি 0 8 80, তাহলে 13x ইকুয়াল টু 80। কোথাও কি ভুল করলাম? আচ্ছা দেখুন একটু, কোথাও কি ভুল হলো? কোথা থেকে আসছে? হুম, কোথায় ম্যাডাম বলুন? 324। 324 ম্যাডাম, এই যে কোনাকুনি গুণ করলাম, 9 সঙ্গে 36-এর সঙ্গে 9, 30-এর সাথে সে 9 কে গুণ করে 30 নয় ম্যাডাম, 214 আসবে না? 36, এটা 4 36, 36 ওহো। ম্যাডাম। তাহলে 6 9 54, 54 4 5, 3 9 27, 32, ঠিকই তো আছে। আচ্ছা 1 মিনিট দাঁড়ান একটু। হ্যাঁ ঠিকই আছে। স্যার ওখানে 324 আর 244 যোগ হবে। কারণ মাইনাস 240 সমানের ওদিকে গেলে ওটা প্লাস হয়ে যাবে, বিয়োগ না হয়ে যোগ হবে না ওখানে। আচ্ছা চলুন পরেরটা, চলুন আমি দেখছি এটা। আচ্ছা এটা তো করুন। প্লাস, স্যার ওখানে বলছি স্যার যোগ, ওটা তো প্লাস। স্যার ওখানে যোগ হতো না, আগের অঙ্কটায় 324 আর 244 তো যোগ হতো, মাইনাস 240 সমানের ওইদিকে গেলে তো যোগ হয়ে যাবে। মাইনাস 244 ওদিকে গেলে যোগ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমি বিয়োগ করছি বারে বারে। 568 হবে টোটাল, তোকে 13 দিয়ে ভাগ হবে। সেটাই তো। তাহলে যোগ করলে কত হচ্ছে? তাহলে 13x
তাহলে 244 ওদিকে গিয়ে কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। বলুন কত হচ্ছে, 568। তাহলে x সমান কত হবে, এটা 13 দিয়ে ভাগ যাচ্ছে, দেখুন 4 তেরো 52, এবার 13 দিয়েও তো ভাগ যাচ্ছে না, এটা অপশনস কি তাহলে ভুল রয়েছে। আচ্ছা চলুন পরেরটা করুন, আমি দেখছি এটা একটু। আশা করি এটা পারবেন। গড় গতিবেগ বের করতে হবে। এক ব্যক্তি একটি বর্গাকার পথ বরাবর 1 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা এবং 1.5 ঘন্টা দৌড়ায়। যদি প্রতিটি বর্গাকার পাশের দৈর্ঘ্য 20 কিমি ঘন্টা হয়, এই 20 কিমি হয়, তাহলে তার গড় গতিবেগ কত? কোশ্চেনটা একটু দেখান। আচ্ছা কোশ্চেন্স কি দেখা যাচ্ছে না? না, স্যার কোশ্চেনটা একটু দেখি। আচ্ছা স্যার এই বলছি জায়গাটাই ঠিক আছে। স্যার আচ্ছা এই জায়গাটা আমি একবার করছি, চলুন এবার এবার হয়ে যাবে। স্যার এখানে আগের অঙ্কটা ওই যে 61 মাইনাস 170 না, এখানে হ্যাঁ টোটাল হ্যাঁ হ্যাঁ দূরত্ব হ্যাঁ, 170 ছিল। চলুন এবার হয়ে যাবে। ওখানে সাইকেলের যে হুম, গতিবেগটা ওখানে 61 মাইনাস হ্যাঁ এক্স চলুন তাকে ওই যে না। চলুন, এই যে এক্স কিমি যাচ্ছে 4 কিমি পার আওয়ার গতিবেগে, ঠিক আছে। তারপরে এই যে 61 মাইনাস এক্স, এটা যাচ্ছে তাই না। ওখানে কি করেছিলাম, এক্স মাইনাস 61 করেছিলাম। তাহলে 61 মাইনাস এক্স, এই যে গতিটা এটা যাচ্ছে 9 কিমি পার আওয়ার বেগে। এবার এখানে সময় লাগছে 9 ঘন্টা। 4 9 এখান থেকে 36 করুন, তাহলে এখানে 9x প্লাস, যদি 4 দিয়ে যদি গুণ করেন 244 হবে, মাইনাস 4x ইকুয়াল টু 9, তাই না। তাহলে 9x প্লাস 244 মাইনাস 4x ইকুয়াল টু, এটাকে যদি গুণ করেন তাহলে 324 হবে, তাই না। কত হবে 324, এখানে 9টা এক্স আছে, এখানে 4টে এক্স আছে, 9টা এক্স থেকে 4টে এক্স বাদ দিলে 5টা এক্স পড়ে থাকে, ইকুয়াল টু প্লাস 244, ওদের এগুলো মাইনাস হয়ে যাবে, মানে হচ্ছে 80। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 16। চলুন আনসার করবেন 16। পরের অঙ্ক কি বলছে দেখুন, একটা বর্গাকার পথ রয়েছে, এরকম একটা বর্গাকার পথ রয়েছে, কেমন, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সব 20 কিমি করে, সব 20 কিমি করে। প্রথমে এটাতে 1 ঘন্টা সময় লাগছে, এখানেও 1 ঘন্টা সময় লাগছে, এখানে 1.5 ঘন্টা সময় 1 ঘন্টা, এখানে 1.5 ঘন্টা সময় লাগছে, এখানেও 1.5 ঘন্টা সময় লাগছে। এবার বলছে এর গড় গতিবেগ কতটা, তাই না। তাহলে দেখুন এখানে কিন্তু সমান সমান দূরত্ব কিন্তু অতিক্রম করছে না, তাই না। সমান সমান দূরত্ব কি অতিক্রম করছে না। তাহলে গড় গতিবেগ বের করার নিয়মটা কি, গড় গতিবেগ বের করার নিয়মটা হচ্ছে মোট দূরত্বটাকে মোট সময় দিয়ে ভাগ করে দিন। মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করে দিন, মোট সময় দিয়ে ভাগ করে দিন। তাহলে মোট দূরত্ব কত হবে, 20 20 20 20, মানে মোট দূরত্ব হচ্ছে 80, তাই না। আর মোট সময় দেখুন 1 ঘন্টা 2 ঘন্টা আর এখানে 1.5 ঘন্টা, মানে 3.5 ঘন্টা, মোট 5 ঘন্টা, ভাগ করে দিন, মানে 5 × 16 80। তাহলে গড় গতিবেগ হবে অবশ্যই অপশন এ 16 কিমি, 16 কিমি পার ঘন্টা, তাই তো। এর আগে আমরা করেছি এটা। চলুন এটা গড় গতিবেগ বের করার অঙ্ক, এটা করে নেবেন, আমি আর করলাম না। চলুন এই অঙ্কটা আমি করব। একজন ব্যক্তি তার বাড়ি থেকে 4 কিমি পার ঘন্টা বেগে যাত্রা করে 5 মিনিট দেরিতে তার বিদ্যালয়ে পৌঁছায়। যদি তার গতিবেগ 5 কিমি পার ঘন্টা হয়, তাহলে সে 10 মিনিট আগে বিদ্যালয়ে পৌঁছে যায়। তার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? তাহলে আমি এখানে ধরে নিচ্ছি তার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে x কিমি, কেমন। তার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে x কিমি। প্রথমে এই x কিমি দূরত্ব যখন সে 4 কিমি পার আওয়ার গতিবেগে যাচ্ছে, কেমন, 4 কিমি পার আওয়ার গতিবেগে যাচ্ছে, তখন কি হচ্ছে, তার 5 মিনিট দেরি হচ্ছে, তাই না। তখন কি হচ্ছে, তার 5 মিনিট দেরি হচ্ছে, মানে মনে করুন তার স্কুল যদি 10টার সময় হয়, সে কয়টায় পৌঁছাচ্ছে, সে পৌঁছাচ্ছে মনে করুন 9টা 55-তে সে পৌঁছাচ্ছে, কেমন। অর্থাৎ এক্স কিলোমিটার দূরত্ব, আমি তো জানি না তার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কতটুকু, তাই আমি ধরে নিলাম তার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে এক্স কিলোমিটার। তাহলে সেই এক্স কিলোমিটার দূরত্ব যখন আমি 4 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাব, তখন আমার বিদ্যালয়ে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়ে যাবে।
মানে আমার বিদ্যালয় যদি শুরু হয়ে যায় 10টার থেকে, তাহলে আমি 9:55-তে পৌঁছাবো। কেমন? এবারে 9:55-তে যদি আমি পৌঁছাই, তাহলে বুঝতেই পারছেন খবর আছে আর কি, তাই না? তো তার জন্য আমি কি করলাম, তার জন্য আমি পরের দিন, কেমন, পরের দিন বা পরের দিন আমি কি করলাম, আমার গতিটাকে একটু বাড়ালাম আর কি। আমার গতিটাকে কি করলাম, আমার গতিটাকে করলাম হচ্ছে 5 কিমি/ঘন্টা। কেমন? তাহলে পরের দিন আমি ওই x কিলোমিটার দূরত্বই আমি 5 কিলোমিটার/আওয়ার গতিতে যাচ্ছি। দিয়ে যাওয়ার পর দেখছি যে আমি 10 মিনিট আগেই 10 মিনিট আগে বিদ্যালয়ে পৌঁছাই। আচ্ছা, 5 কিমি/ঘন্টা হয়, তাহলে সে 10 মিনিট আগেই বিদ্যালয়ে পৌঁছায়। 10 মিনিট আগে বিদ্যালয়ে পৌঁছে যায় মানে হচ্ছে যখন শুরু হবে তার 10 মিনিট আগেই বিদ্যালয়ে পৌঁছে যায়। আচ্ছা, 5 মিনিট দেরিতে, সরি এখানে এটা এটা তাহলে করবেন 10টা 5-এ 10টা 5 হবে পৌঁছাচ্ছে, এখানে। এখানে করবেন 10টা 5, আর এটা 10টা 5-এ 9:50। পৌঁছাচ্ছে, আর এটা 9:50-এ পৌঁছাই। কেমন? 9:50-এ এখানে পৌঁছাচ্ছে, তাই না? এবার ডিস্ট্যান্সকে আমি যদি আপনার গতিবেগ দিয়ে যদি ভাগ করি, তাহলে টাইম পেয়ে যাব, তাই না? তাহলে এখানে বলুন তো আমার টাইমের পার্থক্যটা কতটুকু? টাইমের পার্থক্য কতটুকু? 15 মিনিট। 15 মিনিট টাইমের পার্থক্য। তাহলে আমি এখান থেকে এটাকে যদি আমি বিয়োগ করে দিই, এখান থেকে এটাকে, তাহলে আমি পেয়ে যাব কত? 15 মিনিট, তাই না? তাহলে এটা দেখুন কিলোমিটার/আওয়ারে আছে, এটাও কিলোমিটার/আওয়ারে আছে। তাহলে এটা মিনিটে যেহেতু আছে, তাহলে আমি 60 দিয়ে কি করব, এটাকে ভাগ করে দিই, তাহলে এটাও কিলোমিটার/আওয়ারে হয়ে গেল। এবার এখান থেকে ক্যালকুলেশন লাগান। 4-5-এ লসাগু হবে কত? 20। 4-5-এ লসাগু হচ্ছে 20। তার মানে 5x - 4x ইকুয়াল টু, কাটাকাটি যদি করেন তাহলে 1/4, তাই না? তাহলে x/20 সমান 1/4, 4 দিয়ে কেটে দিন, মানে 5, মানে x ইকুয়াল টু 5। কেমন? অর্থাৎ আমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে 5 কিমি। দেখুন বোঝা গেল কিনা? বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব 5 কিমি। তো একই রকম অঙ্ক পরেরটা রয়েছে। কেমন? এক ছাত্র তার বাড়ি থেকে 2.5 কিমি/ঘন্টা গতিতে হাঁটে এবং স্কুলে 6 মিনিট দেরিতে পৌঁছায়। পরের দিন সে তার গতি 1 কিমি/ঘন্টা বাড়ায় এবং স্কুলের সময়ের 6 মিনিট আগে সে পৌঁছে যায়। কেমন? 6 মিনিট আগে সে পৌঁছে যায়। তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? একই রকমভাবে এটা করে নেবেন। কেমন? চলুন 13 নম্বর অঙ্ক। একটি মোটর গাড়ি 70 কিমি/ঘন্টা বেগে যাত্রা শুরু করে এবং প্রতি 2 ঘন্টা অন্তর তার গতিবেগ 10 কিমি/ঘন্টা বৃদ্ধি পায়। মোটর গাড়িটি 345 কিমি রাস্তা অতিক্রম করতে কত সময় নেবে? চলুন এটাই শেষ অঙ্ক আপনাদের। একটি মোটর গাড়ি 70 কিমি/ঘন্টা বেগে যাত্রা শুরু করে। প্রতি 2 ঘন্টা অন্তর তার গতিবেগ 10 কিমি/ঘন্টা বৃদ্ধি পায়। মোটর গাড়িটি 345 কিমি রাস্তা অতিক্রম করতে কত সময় নেবে? চলুন এটাও হোমওয়ার্ক করবেন। কেমন? এটাই ক্লার্কশিপে আসা প্রশ্ন। চলুন, কতগুলো হোমওয়ার্ক আপনাদের থাকলো, অবশ্যই সেগুলো আপনারা করবেন। কোথাও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে স্যার এই জায়গায় সমস্যা আমার হলো। কেমন? এই হচ্ছে ব্যাপার। স্যার, হ্যাঁ বলুন। আগের দিনে যে হোমওয়ার্ক গুলো দিয়েছেন হ্যাঁ, সেসব গুলো করেছি, আচ্ছা প্রথমের গুলো হয়নি। ভাবছিলাম যে ডাউটসের ক্লাস গ্রুপ থেকে করে নিব, কিন্তু গ্রুপটাই তো অন করা নাই। ভাস্কর স্যারকে অনেকবার মেসেজ করছি, স্যারকে খুলেই দেয়নি। আর আপনাকেও দেওয়া হয়নি হোমওয়ার্ক গুলো। আচ্ছা, যেগুলো অসুবিধা হয়েছে আমাকে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? আমি পাঠিয়ে দেবেন, সময় করে করে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে।